ভাই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হওয়ার পর থেকে বেশ কয়েকটা ভালো কাজ করছে ভাই, যেগুলো আমাদের কাছে মোটামুটি দৃশ্যমান। আপনাদেরকে কয়েকটা উদাহরণ দিব। তার আগে ফারুক আহমেদকে নিয়ে কয়েকটা কথা বলি। এই যে ফারুক আহমেদ 6 মাসের অধিক সময় দায়িত্ব পালন করছে, এই সময়টাতে কি কাজ করছে ভাই? একটা উদাহরণ আপনারা দেখাইতে পারবেন? একটা দৃশ্যমান কাজের উদাহরণ দেখাইতে পারবেন না ভাই? হ্যাঁ, এখন এই ফারুক আহমেদের নামে কিন্তু অভিযোগের পাল্লা অনেক ভারী। একটা যদি লিস্ট করতে যাই তাইলে দেখবেন কলমের কালি শেষ হয়ে গেছে। এই যে ধরেন, ব্যাংক থেকে টাকা ট্রান্সফার, তারপরে আপনার বিসিবিতে নিয়োগ ব্যবসা, তারপরে আপনার জঘন্য একটা বিপিএল, এরকম অনেক আছে। কিন্তু আমিনুল ইসলাম বুলবুল এই অল্প সময়ের মধ্যে যেই সিদ্ধান্তগুলো নিছে, কয়েকটা সিদ্ধান্তের কথা আপনাদেরকে বলি ভাই। 1 নম্বর হচ্ছে বিপিএল। বিপিএল নিয়ে বিসিবি এইবার যেই চিন্তা ভাবনাটা করছে ভাই, এটা বিপিএল ইতিহাসের সেরা চিন্তা ভাবনা। হ্যাঁ, বিপিএল এ দেখেন 6 বছরের জন্য এক একটা দল দেওয়া হয়েছে। এইখানে বিদেশি যেই ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদেরকে স্বাগত জানানো হয়েছে বিপিএল আয়োজন করার জন্য। এতদিন বিসিবি কিন্তু এই বিপিএলটা আয়োজন করছে, ভালো কমেন্টেটর পায় না, ভালো মানের ক্যামেরা, হ্যান কিচ্ছুই হয় না, আসলে কিচ্ছুই হয় না। তো এইবার সেটা কিন্তু হবে না। ইতিমধ্যে 5টা বিদেশি কোম্পানি বিসিবির সাথে যোগাযোগ করছে, তারা বিপিএল আসলে আয়োজন করতে উৎসাহী। এর মধ্যে 2টা কোম্পানি আছে যারা আইপিএল, পিএসএল, আইএল, টি20 এইগুলো আয়োজন করছে ভাই। একটা কোম্পানি আছে আইপিএল ধরেন 2008 কি 9 থেকে 2021 পর্যন্ত টানা আয়োজন করছে। হ্যাঁ, তো এই একটা ভালো জিনিস। তারপরে দেখেন দল কমায় আনছে। আপনারা অনেকে দল বেশি চান ভাই, দল বেশি নিয়ে আসলে লাভ নেই। বাংলাদেশে ওই পরিমাণ কোয়ালিটি ক্রিকেটার নাই। যদি দল বেশি হয় তাহলে কিন্তু ভালো ভালো ক্রিকেটারও আমাদের লাগবে, বাংলাদেশে কিন্তু সেটা নাই। হ্যাঁ, এখন দল বেশি হইলে হয় কি, ধরেন একটা দলে ভালো ভালো প্লেয়ার ঢুকে গেছে, অন্য একটা দলে দেখবেন একদম মানে যত আজাইরা মার্কা ক্রিকেটার আছে ওরা, যেমন তাসকিন আহমেদ, প্রত্যেকবার দেখবেন এমন একটা দলে পড়ে তাসকিন আহমেদ ছাড়া ওই দলটাতে অন্য কোনো ভালো মানের ক্রিকেটার থাকেই না। তো দল কমাইলে এই জিনিসটা আর হবে না। হ্যাঁ, দেখবেন প্রত্যেকটা দলে কোয়ালিটি প্লেয়ার থাকবে এবং প্রতিদ্বন্দ্বিতা বাড়বে। যদি প্রত্যেকটা দলে কোয়ালিটি মানের প্লেয়ার থাকে তাইলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা অটোমেটিক্যালি বেড়ে যাবে ভাই। হ্যাঁ, এই যে সিদ্ধান্তগুলো, তারপর ওই যে ব্যাংক গ্যারান্টি আগে থেকেই নেওয়া। হ্যাঁ, এইরকম বেশ কিছু সিদ্ধান্ত আছে বিপিএল কে ঘিরে, যে সিদ্ধান্তগুলো যদি আসলে ইউটিলাইজ করা যায় তাহলে কিন্তু এবারের বিপিএল সেরা একটা বিপিএল হবে। তারপরে ধরেন এনসিএল, 2 নম্বরে যেটা বলবো, এনসিএল এ বাংলাদেশি ক্রিকেটাররা খেলে। এনসিএল কিন্তু 2 ফরম্যাটে হয়, একটা টি20 যেটা গতবার হয়েছে, হ্যাঁ এর আগেও একবার হয়েছে, আর একটা হচ্ছে মানে টেস্ট ফরম্যাটে। হ্যাঁ, এখন দেখেন এই এনসিএল যেটা টি20 ফরম্যাটে হবে, এখানে বিদেশি প্লেয়ার খেলানোর চিন্তা ভাবনা করতেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এটা করলে কিন্তু বেশ ভালো হবে ভাই, কারণ এনসিএল এ আমাদের যেই প্লেয়ার গুলা খেলে আসলে, মানে এটা সব সময় বলি, বাংলাদেশে সেই আহ, ভালো মানের ক্রিকেটার আসলে নাই, যার জন্য হয় কি এই ক্রিকেটারদের বিপক্ষে খেলে দেখবেন জাতীয় দলে ঢুকলে আসলে ভালো করে না। হ্যাঁ, দেখেন ঘরোয়া ক্রিকেটে অনেক ক্রিকেটার আছে খুবই ভালো করতেছে, জাতীয় দলে আনবেন পারতেছে না, কারণ ঘরোয়া ক্রিকেটে ভালো মানের ক্রিকেটার খেলতেছে না। তো যদি এনসিএল এ বিদেশি ক্রিকেটার আসে তাহলে কিন্তু একটু একটু মানে উন্নত মানের হবে এটা, তাইলে কিন্তু আসলে এটা ক্রিকেটের জন্য বেশ ভালোই হবে। তারপরে ধরেন আপনার বিসিএল, এটাও কিন্তু মানে টেস্ট ফরম্যাটে হয়। এইখানে বিদেশি ফ্রাঞ্চাইজি মানে বিদেশি দল আনার চেষ্টা করতেছে বিসিবি, মানে মোটামুটি কনফার্ম বিদেশি একটা দল আসতেছেও। হ্যাঁ, যেমন দেখেন কাউন্টি ক্রিকেট ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেট টেস্ট ফরম্যাটে যেটা হয়, সেইখানে পৃথিবীর অনেক দেশে প্লেয়ার গিয়ে খেলে ভাই, কিন্তু বাংলাদেশে সেই কালচারটা নাই, কিন্তু সেই কালচারটা নাই। একটা সময় ছিল, যেটা ডিপিএল এ, এখন সেটাও নেই। তো দেখেন, কাউন্টির মতো যদি আমাদের বিসিএল বা এনসিএল হয়, তাইলে এইখানে ধরেন বাইরের ক্রিকেটার গুলো আসবে, বাইরের ক্রিকেটারদের সাথে যদি বাংলাদেশের ক্রিকেটার খেলে, বাইরের যে কোনো ক্রিকেটারের থেকে বাংলাদেশের ক্রিকেটারদের মান অনেক কম। ঘরোয়া ক্রিকেটে যারা খেলতেছে তাদের কথা বলতেছি। তো তাদের সাথে যদি খেলে তাহলে কিন্তু এটা বাংলাদেশ ক্রিকেটে অনেক 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 কাজে লাগবে ভাই, বাংলাদেশ ক্রিকেটের জন্য অনেক কাজে লাগবে। তো এই যে কিছু সিদ্ধান্ত আছে,
এছাড়াও অনেক ভালো ভালো সিদ্ধান্ত আছে, যেমন এই যে ভেন্যু বাড়ানোর চেষ্টা করতেছে, এইসব সিদ্ধান্তগুলোও আছে। মোটামুটি এই যে তিনটা, মানে একদম যেগুলা খেলার সাথে সরাসরি জড়িত, এই তিনটা বললাম, এই তিনটা যেই প্ল্যানিং করছে, যেভাবে আগাচ্ছে, সেভাবে যদি হয় শেষ পর্যন্ত, তাইলে বাংলাদেশ ক্রিকেটে এটা অনেক বড় ইফেক্ট ফেলবে ভাই, অনেক বড় ইফেক্ট ফেলবে। হ্যাঁ, আহ, তো দেখা যাক আসলে শেষ পর্যন্ত যেই প্ল্যানিং গুলা বিসিবি করছে, আমিনুল ইসলাম বুলবুল করছে, সেইগুলা ফুলফিল হয় নাকি। আশা করব সেগুলো ফুলফিল হবে ভাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যত অপদার্থ মানুষজন আছে, তাদের নিয়ে যত টেনশন ভাই, আপনি ভালো কাজ ওইখানে গিয়ে করতে চাইলেও করতে পারবেন না। এই যে দেখেন, কি বলে ওইটা, হাবিদ হোসেন সামি, তাকে আমিনুল ইসলাম বুলবুল পার্সোনাল উপদেষ্টা হিসেবে নিল। হ্যাঁ, পার্সোনাল উপদেষ্টা হিসেবে নিল। দেখেন, কাজ করতে পারছে, পারে নাই। বেতনও কিন্তু আবিদ হোসেন সামি নিত না, তাও কাজ করতে পারে নাই ভাই, কাজ করতে পারে নাই। তো এইটাই, ভালো মানুষের আসলে দাম নাই। বিসিবিতে আরো নাই, বিসিবিতে আরো নাই ভাই। তো আমিনুল ইসলাম বুলবুল যেহেতু একটা কুইক সময়ের জন্য আসছে, সে নিজেও বলছে একটা কুইক টি-20 ইনিংস খেলে দিতে চাইছে। তো সেইটা যদি সে দিতে পারে, করে দিতে পারে, শুধু তো করে দিলেই হবে না। ধরেন সে অবকাঠামো ঠিক করে গেল, সে বুদ্ধি দিয়ে গেল যে এইভাবে এইভাবে করো, পরবর্তীতে যারা দায়িত্বে আসলো তারা করলো না, তাইলে তো আর হবে না। তো এটা একদমই আশা করি না ভাই। বাংলাদেশ ক্রিকেট নিয়ে আমরা অনেক আশাবাদী, বাংলাদেশ ক্রিকেটকে আমরা অনেক দূরে দেখতে চাই। তো আসলে ভাই, বিসিবিতে যারা দায়িত্বরত আছে, তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তারা যাতে এই জিনিসগুলো ঠিকঠাক করে। তারা অন্যায় দুর্নীতি যা খুশি তাই করুক ভাই, সমস্যা নাই, কিন্তু ক্রিকেটটা যাতে ক্রিকেটার জায়গায় থাকে। হ্যাঁ, যেটা নিয়ে তারা দুর্নীতি করতেছে, টাকা কামাচ্ছে, দিন শেষে ওই জিনিসটাই যদি না থাকে, তাইলে তো হইলো না, তাহলে তো হইলো না ভাই। ইন্ডিয়া, পাকিস্তান, হ্যান এইগুলা দেশে যে বিশেষ করে ইন্ডিয়ান ক্রিকেটে যে দুর্নীতি হয় না এমন না, হয়, কিন্তু ক্রিকেটের জায়গা তারা ঠিক রাখে ভাই, ক্রিকেটের জায়গা ঠিক রাখে। ভেতরে তারা যা খুশি করুক, ক্রিকেটটা ঠিক থাকলেই হইলো। কিন্তু বাংলাদেশে এটা হয় না, ক্রিকেটের কথা কেউ চিন্তাই করে না, নিজেদের পকেট, নিজেরা কিভাবে টাকা কামাবে হ্যান ত্যান, এই চিন্তাগুলো করে। এই চিন্তা আপনারা করেন ভাই, সমস্যা নাই, কিন্তু ক্রিকেটকে ক্রিকেটের জায়গায় রাখেন। বাংলাদেশ ক্রিকেটকে একটু আগাইতে দেন ভাই, অনেক পিছিয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট, একটু আগাইতে দেন। আমরা বাংলাদেশ ক্রিকেটকে অনেক দূর দেখতে চাই, বাংলাদেশ ক্রিকেটকে দেখতে চাই এশিয়া কাপ জিততে, বাংলাদেশ ক্রিকেটকে দেখতে চাই বিশ্বকাপ জিততে। সো আসলে দেখা যাক আমিনুল ইসলাম বুলবুল কতটা সফল হইতে পারে, এবং তার সফলতাকে পরবর্তী যেই কর্মকর্তা থাকবে তারা কতটা ধরে রাখতে পারে।